কুরাইশদের বেশিরভাগ নেতারা কি হয়েছে, এই বদর যুদ্ধে কি হয়েছে, নিহত হয়েছে। আবু জেহেল নিহত হয়েছে, দুইটা ছোট ছোট বাচ্চা তারা মেরে ফেলছে, ছোট ছোট বাচ্চা, যুবকের চেয়েও ছোট এরকম সাইজের বাচ্চা, বাজ এবং মাওবাজ। তারা একজন বিশিষ্ট সাহাবীকে বলছে, চাচা যান, আবু জেহেল রাসূলকে কষ্ট দিত, সে কোথায়, দেখায় দেন, ওরে মেরে ফেলবো। দেখাই দিছে ওইটা আবু জেহেল, গিয়ে দুইজনে ঝাঁপায় পড়ে কি করছে, ওকে মেরে ফেলছে। ইসলামের এই যে বিজয়গুলো, এগুলো তরুণদের মাধ্যমে কি হয়েছে, সূচিত হয়েছে। সেখানে উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ একদম মূল লিডাররা সবাই মারা গেছে। শুধু একজন লিডার ছিল, আবু সুফিয়ান। কে ছিল? আবু সুফিয়ান ওই যুদ্ধে যায় নাই। ওই যুদ্ধে কি যায় নাই, গেলে তারও কি হয়ে যেতে পারতো, হয়তোবা আল্লাহ তাআলা তার নসিবে রাখে না, এই জন্য সে পরবর্তীতে নেতৃত্ব দিয়েছে। পরবর্তীতে উহুদ যুদ্ধে সে কি করেছে, নেতৃত্ব দিয়েছে। উহুদ যুদ্ধ 3য় হিজরিতে সংঘটিত হয়। কেন হয়? কারণ তারা বদরের যুদ্ধের পরাজয়, যে মাত্র এত নগণ্য একটা সংখ্যার বিরুদ্ধে আমরা দাঁড়াইতে পারলাম না, এত অস্ত্র শস্ত্র নিয়ে আমরা মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াইতে পারলাম না, তাদের এই লজ্জায় ঘৃণায় তাদের মহিলারা তাদের ঘরের ভিতরে ঢুকতে দিতেছে না, তাদের সাথে শোয় না। এরকম একটা লজ্জাকর একটা অবস্থা, পরিবেশ তৈরি হয়েছে। তারা তাদের পুরুষদেরকে উজ্জীবিত করছে যে তোমরা কি করতে হবে, মুহাম্মাদের বিরুদ্ধে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তাকে প্রতিহত করতে হবে, তাকে পরাজিত করতেই হবে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তাকে জ্বালাপালা করে ফেলছে। সেই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে একটা সুসংগঠিত বাহিনী উহুদ প্রান্তরে কি করলেন, জমা করলেন। সেখানে নির্দেশ দেওয়া হলো, একদল তীরন্দাজ বাহিনী রেডি করে রাখলেন এক পাশে, যে এইখানে পাহাড়ের এক প্রান্তে সেখানে 50 জন তীরন্দাজ বাহিনী সেখানে দিয়ে দিলেন। বললেন যে যত ধরনের বিপদ আসুক না কেন, যত বিজয়ী আসুক না কেন, যাই আসুক না কেন, সেনাপতির নির্দেশনা ছাড়া তোমরা কি করবে না, স্থান ত্যাগ করবে না, এরকম ঘোষণা সেখানে তিনি দিয়ে দিলেন। যুদ্ধের এক পর্যায়ে দেখা গেল মুসলমানরা বিজয় অর্জন করেছে, বিজয় হয়েছে, কুরাইশরা পালাইতেছে, দলে দলে তারা পালিয়ে যাচ্ছে, সেই স্থান ত্যাগ করতেছে। এরকম একটা দেখে সেই সময় যুদ্ধের একটা নিয়ম ছিল, গনিমতের মাল কি করা, সংগ্রহ করা, যে যুদ্ধের পরাজিত শক্তি থেকে কিনে গনিমত গুলো, তাদের মাল সামানা সবকিছু নিয়ে। তো সেই সময় তীরন্দাজ বাহিনীর মধ্য থেকে মাত্র 4-5 জন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশ মেনে সেখানে অবস্থান করেছিল। বাকি বেশিরভাগ তীরন্দাজ বাহিনীর বেশিরভাগ লোকেরা কি করছিল, সেখান থেকে সরে গিয়ে, যে মুসলমান বিজয় তো হয়ে গেছে, কুরাইশটা পালিয়ে গেছে, এখন আমরা বসে থাকবো কেন, আমরা এখন ইচ্ছে মতো কিনে গনিমত সংগ্রহ করি। সেই সময় গনিমতটা উন্মুক্ত ছিল, যে যা নিতে পারে। গনিমতের মাল কিভাবে বন্টন হবে এটা আরো পরে কি হয়, নির্ধারণ হয়। এরপরেই যে মুসলমানরা যেহেতু এই বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকলে তারা কি করে, বিশৃঙ্খলা করে ফেলে দিতে পারে, বা করেছে ইতিমধ্যেই। তো দেখা গেল তারা যখন গনিমতের মাল আহরণ করতে গেছে, সেই সময়ের কুরাইশদের একজন অন্যতম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, বীর সেনাপতি, যাকে অজেয় বীর বলা হয়ে থাকে, বিজয়ী বীর, যার যুদ্ধের ইতিহাসে তিনি যতটা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, কোন যুদ্ধে তার পরাজয়ের কি নাই, রেকর্ড নাই। তো তার সর্বশেষ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ছিল উহুদ যুদ্ধ। এই উহুদ যুদ্ধের সে কি করলো, সে একজন খুবই বিচক্ষণ সেনাপতি ছিল, তার রণকৌশল অনেক চতুর এবং খুবই সুকৌশলী তার রণকৌশল ছিল। তিনি কি করলেন, পাহাড় ঘুরে উঠে যেখান দিয়ে তীরন্দাজ বাহিনী ছিল ওই পাশ দিয়ে যখন দেখলেন যে ওখান থেকে মুসলমানরা কি করছে, সরে গেছে, ওই রাস্তাটা ফাঁকা হয়ে গেছে, তিনি পুরো পাহাড় ঘুরে এসে মুসলমানদের পেছন থেকে কি করলো, আক্রমণ করলো, এবং মুসলমানরা সেখানে বিপর্যস্ত হয়ে যায়। সেখানে অনেক মুসলমান কি হয়, শাহাদাত বরণ করেন, অনেক সাহাবী শাহাদাত বরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ তীরের মুখে পড়তে হয়েছে, সেখানে তার দিকে তীর আসতেছে, সাহাবীরা বুক পেতে দিচ্ছে রাসূলের সামনে গিয়ে, শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু রাসূলকে কি করতে দিচ্ছে না, তার শরীরে যেন তীর না লাগে। এরপরেও একটা তীর এসে রাসূলের দাঁতে লেগে রাসূলের দন্দান মোবারক শাহাদাত বরণ করেন। তো এরকম একটা কঠিন পরিস্থিতির শিক্ষা হলো যে মুসলিম সেনাপতি, রাষ্ট্রনায়ক যে নির্দেশনা দেন, বিশেষ করে যুদ্ধক্ষেত্রে, রণক্ষেত্রে যতই বিপর্যয় আসুক না কেন, সেনাপতি নির্দেশনা ছাড়া কি না করা, স্থান ত্যাগ না করা, কৌশল পরিবর্তন না করা, প্রয়োজনে পরামর্শ করা যে এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি, কিন্তু সিদ্ধান্ত ছাড়া। এই জন্য নেতার আনুগত্য করা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, এবং যে যখন আমাদের নেতৃত্বে থাকে তার আনুগত্য, এগুলোকে ফরজ করে দেওয়া হয়েছে।
এই যুদ্ধের ময়দানে এই সেনাপতির আনুগত্য করাটা কি সকল সৈনিকের জন্য ফরজ ছিল, কিন্তু তারা সেখানে এই ফরজ লঙ্ঘন করেছে, করার কারণে একটা বিপর্যস্ততার সম্মুখীন তারা হয়েছে। তো এই যুদ্ধে কেউই বিজয়ী হয় নাই। প্রথম দিকে মুসলমানরা বিজয়ী হয়েছে, পরের দিকে তারা আক্রান্ত হয়েছে, এভাবে যুদ্ধটা কি হয়ে গেছে, শেষ হয়েছে। তো এভাবে সেই যুদ্ধে শাহাদত বরণ করেন বিখ্যাত সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন, সেই যুদ্ধে শাহাদত বরণ করেন। ইতিহাসের ঘটনা থেকে জানা যায়, হিন্দা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা যখন তার কবজায় আসলো, তার কাছে নিয়ে আসা হলো, তার একটা ক্ষোভ রাগ ছিল হামজার প্রতি। কারণ এই হামজাই কি করেছে, কুরাইশদের গুরুত্বপূর্ণ তার বাবা রবিয়া, উতবা ইবনে রবিয়া, তাকে মেরে ফেলেছে হামজা রাদিয়াল্লাহু তাআলা। তার একটা ক্ষোভ ছিল যে আমি কি করব, হামজাকে পাইলে তার কলিজা চিবিয়ে খাবো। সে হামজা রাদিয়াল্লাহু তাআলার বুক ছিঁড়ে তার কলিজা খেয়েছে, এরকম একটা ইতিহাসও কি পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, তখন এদেরকে বলেছিলেন যে যেখানে পাবে এদেরকে কি করবে, মেরে ফেলবে। পরবর্তীতে তাদের ক্ষমা করে দেওয়া হয়েছে, আবু সুফিয়ানকেও কি করা হয়েছে, ক্ষমা করে দেওয়া হয়েছে। সেই ইতিহাস আমরা জানি বা জানবো। সম্মানিত হাজরিন, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের প্রান্তরে একটা সমান্তরাল লড়াই হয়ে গেল, কুরাইশটাও কিছুটা শান্ত হয়েছে, তারাও শান্ত হয়েছে। এমন একটা পরিস্থিতিতে তিনি কি করলেন, কুরাইশরা চিন্তা করলো যে এইভাবে কি করা যাবে না, একা একা সংগ্রাম করে পারা যাবে না, আমাদেরকে অভ্যন্তরীণ শত্রুর সহযোগিতা নিতে হবে। মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভ্যন্তরীণ শত্রু কারা? তার অভ্যন্তরীণ শত্রু হচ্ছে মক্কা মদিনার যে ইহুদি গোত্রগুলো রয়েছে, বড় বড় ইহুদি গোত্র রয়েছে, তাদের সাথে তারা যোগাযোগ করতে লাগলেন। যোগাযোগ করে 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 তারা কি করলো, তাদের মাঝে একটা চুক্তি হলো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই চুক্তি হয়েছিল মদিনার সনদের মাধ্যমে, তারা সেই চুক্তিগুলো আস্তে আস্তে কি করতে লাগলো, ভঙ্গ করতে লাগলো। তাদের ভিতরে প্রথম ভঙ্গ করেছে বনু কাইনুকা নামক যে গোত্রটা রয়েছে, তারা কি করলো, তারা একজন মহিলার শ্লীলতা হানি করার চেষ্টা করলো, তার উপরে তাকে ধর্ষণ করার জন্য চেষ্টা করলো, তারা পারেনি। পরে একজন মুসলমানকে তারা হত্যা করলো। বিভিন্নভাবে তারা কি সংঘাত বা চুক্তি ভঙ্গের বিভিন্ন পায় তারা করতে থাকলো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের সাথে তাদের কি হতে থাকে, সংঘাত বাড়তে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অবরোধ করেন, সেই গোত্রকে অবরোধ করেন, তারা সেখানে আত্মসমর্পণ করে এবং তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেন, তোমরা এই জায়গায় থাকতে পারবে না। তখন তারা শাম অঞ্চলে তারা সেখান থেকে চলে যায়। এভাবে বনু নাজির গোত্রও কি করলো, রাসূলের পেছনে ষড়যন্ত্র করতে থাকলো। তারা রাসূলকে হত্যা করার পরিকল্পনা করলো, নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের কাছে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যে যেহেতু তারা আমাদের মিত্র, তাদের সাথে একটা ঋণের বিষয়ে কথা বলতে গেলেন। তখন তারা পরিকল্পনা করলো যে রাসূলকে কি করবে, তারা হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে কি জানিয়ে দিলেন যে আপনাকে হত্যা করার জন্য তারা কি করছে, পরিকল্পনা করছে। তখন তিনি সাবধান হয়ে গেলেন এবং মুসলমানদেরকে নিয়ে সেই বনু নাজির গোত্রে তিনি কি করলেন, আক্রমণ করলেন, অবরোধ করলেন এবং তারা সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দিলেন। তারা খাইবার প্রান্তরে, খাইবার নামক একটা প্রান্তর আছে, সেখানে গিয়ে তারা বসবাস শুরু করলো। সেখানে তারা দুর্গ নির্মাণ করলো যেন সেখানে মুসলমানরা আক্রমণ করতে না পারে। এভাবে তারা করতে থাকলো। এরপরে বনু কুরাইজাও কি করলো, কাফিরদের সাথে, বিশেষ করে বনু কুরাইজা গোত্র, মানে দুইটা গোত্র তো অলরেডি বের হয়ে গেছে, আরেকটা গোত্র আছে বনু কুরাইজা গোত্র। এই বনু কুরাইজা গোত্র তারাও কি করলো, বিশ্বাসঘাতকতা করলো। মদিনার সনদ বা চুক্তি যেটা ছিল তারা সেটাও ভঙ্গ করলো। তারা মদিনার সনদের একটা চুক্তি ছিল যে কি করা যাবে না, বহিঃশত্রুর সাথে কোন রকম চুক্তি করা যাবে না, আতাত করা যাবে না, মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা যাবে না। তারা এই চুক্তিকে ভঙ্গ করে কুরাইশদের সাথে একত্রিত হয়ে তারা কি করলো, মদিনাকে আক্রমণ করার জন্য খন্দকের যে যুদ্ধ, সেই খন্দকের যুদ্ধ হয়েছিল ইহুদি এবং কুরাইশ সহ এদের বিরুদ্ধে সেই খন্দকের যুদ্ধ হয় ৫ম হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন, তার গোয়েন্দা বিভাগের মাধ্যমে তথ্য নিয়ে জানতে পারলেন যে এরকম কি হচ্ছে, মদিনা আক্রমণ হবে, তখন তিনি সাহাবীদেরকে নিয়ে মদিনার বাহিরে গিয়ে, খন্দক এটা মূলত একটা বিশেষ পরীক্ষা, অর্থাৎ যুদ্ধের সময় নিরাপত্তার জন্য কি করা হয়, পরীক্ষা খনন করা হয়, অর্থাৎ শত্রুরা যেন কি করতে না পারে, বা খাল খননের মতো অনেকটা, খাল খনন করে যেখান থেকে শত্রুরা যেন সেই খাল পাড়ি দিয়ে না আসতে পারে, সেই খালের ভিতরে বিভিন্ন ধরনের কি অস্ত্র শস্ত্র রাখা হয় যেন তারা সেখানে আসলে আহত হয়, এরকম একটা পরীক্ষা খনন করা।
তিনি সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্তের একটা ঘটনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে এরকম একটা কুরাইশরা, কাফেররা তারাও বড় দলবল সংগ্রহ করেছে, আবার মক্কার ইহুদিরাও কি হয়েছে তাদের সাথে, মদিনার ইহুদিরাও তাদের সাথে একত্র হয়েছে, মানে তারা একটা বিশাল একটা হয়েছে, এই জন্য এটাকে আহজাবের যুদ্ধ বলা হয়ে থাকে। আহজাব মানে অনেকগুলো দল একত্র হয়েছে, হিজবুন থেকে। হিজব মানে একটা দল, আর আহজাব মানে অনেকগুলো দল, এই জন্য এটাকে আহজাবের যুদ্ধ বলা হয়ে থাকে। তো এরকম আহজাব অনেকগুলো দল যখন একত্র হয়েছে খন্দকের যুদ্ধে বা খন্দকের প্রান্তরে, তখন তিনি চিন্তা করলেন যে কিভাবে এদেরকে কি করা যায়, প্রতিহত করা যায়। তখন পারস্যের একজন সাহাবী ছিলেন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরামর্শ দিলেন যে আমাদের রাজা বাদশারা তারা দেশে এরকম বিপদের সম্মুখীন হলে তারা কি করে, এরকম পরীক্ষা খনন করে, তো আমরাও কি করতে পারি, এই ধরনের পরীক্ষা খনন করতে পারি। তখন তারা কি করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই পরামর্শটাকে গ্রহণ করে নিলেন। গ্রহণ করে সেখানে একটা পরীক্ষা খনন করলেন, বিশাল একটা পরীক্ষা খনন করলেন। মক্কা থেকে যখন তারা আসলো, এসে আক্রমণ করতেছিল, তারা এইটা অতিক্রম করার মতো অবস্থা আর হচ্ছে না। এভাবে খন্দকের যুদ্ধেও তারা কি হয়ে যায়, পরাজিত হয়ে যায়, সেখান থেকে ফিরে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খন্দকের যুদ্ধের পরে তিনি দেখলেন যে সপ্তম হিজরিতে, বিশেষ করে সপ্তম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তারা কি করছে, খাইবার এলাকায় তারা নিজেদের কি করেছে, দুর্গ নির্মাণ করেছে এবং সেখানে তারা বসতি স্থাপন করেছে। সেই জায়গাটা মুসলমানদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তো সেই খাইবার দুর্গ অভিযানের জন্য তিনি কি করলেন, মুসলমান বাহিনী সেখানে প্রেরণ করলেন। সেখানে আমরা জানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে খাইবারের দুর্গ কি হয়, দুর্গের পতন ঘটে, দুর্গের দরজা তিনি কি করেন, ভেঙে ফেলেন এবং সেখানে মুসলমানরা প্রবেশ করে খাইবার এলাকা পতন হয় এবং সেখান থেকে ইহুদিদের কি করে দেওয়া হয়, তাড়িয়ে দেওয়া হয়। তো ইহুদিরা যুগ যুগ ধরে তারা কি করেছে, একটা বিশ্বাসঘাতক জাতি। ইহুদিরা জাতিগতভাবেই কি বিশ্বাসঘাতক, তারা মুসলমানদের সাথে শান্তিপূর্ণ অবস্থানে কখনোই কি থাকে নাই বা থাকতে চায় নাই। কিছুদিন একটু ভালো থাকলেও মুসলমানদের ক্ষতি করার জন্য তারা বারবার কি করেছে, নানা রকম কূটকৌশলের আশ্রয় নিয়েছে। ইহুদিরা মূলগতভাবেই তারা এরকম ষড়যন্ত্র প্রবণ জাতি। তো এখানে একটা জানার বিষয় হলো, ইহুদি মানে শুধু বনি ইসরাইল নয়, ইহুদি মানে বনি ইসরাইল। বনি ইসরাইলদের যে গোত্রগুলো রয়েছে তার ভিতরে একটা গোত্র হলো ইহুদি গোত্র। একটা গোত্র কি, ইহুদি গোত্র। মূলত ইহুদি কোনো কি নয়, ধর্ম নয়, ইহুদি আলাদা কোনো ধর্ম নয়, ইহুদি একটা জাতি। ইহুদি একটা কি জাতি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 12টা সন্তান ছিল, সেই 12 জন সন্তানের একজন সন্তানের নাম ছিল ইয়াহুদা। এই তার গোত্র থেকে যেই লোকজন বের হয়ে আসছে বা যেই বংশধররা এসেছে, তারাই মূলত পরবর্তীতে ইহুদি জাতি হিসেবে কি হয়েছে, পরিচিত হয়েছে। এবং তারাই যুগে যুগে ষড়যন্ত্র করেছে। তারা নিজেরাও কি হয়েছে, নিষ্পেষিত হয়েছে। ফেরাউন তারাও কি করেছে, তাদেরকে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে। মুসা আলাইহিস সালাম তাদেরকে উদ্ধার করেছেন। এরপরেও এত বিপদের মধ্য থেকে, যেখানে তারা মাথা তুলে দাঁড়াইতেই পারতো না, মাথা তুলে দাঁড়ানোর মতো সামর্থ্য তাদের ছিল না, তাদেরকে ফেরাউনরা দাস বানায় রাখতো। যে তারা এই এলাকায় আসছে রোহিঙ্গার মতো। কিসের মতো, রোহিঙ্গার মতো। তারা মূলত ফিলিস্তিন, কেলাম থেকে ওই জায়গায়, ওই অঞ্চলের লোক ছিল। তারা ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে, ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে কি আসছে, এই ভূমিতে আসছে। কিন্তু আসার পরে তারা আস্তে আস্তে নিজেরা আবার যখন এরকম বিশৃঙ্খলা তৈরি করতেছে, ফেরাউন কি করেছে, তাদেরকে আবার দমন করেছে এবং অমানুষিক নির্যাতন তারা করেছে। এই যে বড় বড় পিরামিড দেখেন, এগুলো ইহুদিদের দিয়ে বানাইছে, এদের পিটায় পিটায় বানানো হয়েছে। এবং মিশরের যে এই বড় বড় স্থাপনাগুলো দেখা যায়, যে হাজার হাজার বছরের আগের স্থাপনা, এখনো পর্যন্ত সেগুলো আছে। এগুলো সব বানাইছে ইহুদিদের পিটায় পিটায় বানানো হয়েছে। ইহুদিরা ছিল কর্মচারী এবং খুবই নিম্নস্থ কর্মচারী। তো এত নির্যাতন জুলুমের মধ্য থেকে মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে উদ্ধার করে নিয়ে এই ভূমধ্য সাগর বা লোহিত সাগর যেটা, এটা পাড়ি দিয়ে তাদেরকে নিয়ে গেল, তাদের জন্য আকাশ থেকে, আসমান জমিন থেকে খাবার নাজিল হলো, তাদের বসবাসের জন্য একটা সুন্দর জায়গা হলো। এরপরেও তারা কি করেছে, মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য গেছে কোথায়, তুর পাহাড়ে, আর এরা গরু পূজা শুরু করে দিছে। কি করে দিছে, গরু পূজা শুরু করে দিছে। এরা হলো বিশ্বাসঘাতক এবং বেঈমান জাতি। তো ইহুদিদের সাথে মুসলমানদের কোনো বন্ধুত্ব হওয়ার কি নাই, সুযোগ নাই। এরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, মুসলমানদের এরা বন্ধু নয়। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে যখন দেখলেন যে ইহুদিদের সমস্যাগুলো অনেকটা নিরসন হয়ে গেছে, ইহুদিরা আর কি নেই, মদিনার জন্য হুমকি নয়, তখন তিনি কি করলেন, যে এখন একটু মুসলমানরা কি হয়েছে, কিছুটা স্থিতিশীল অবস্থানে এসেছে। তিনি চিন্তা করলেন সাহাবীর নিয়ে কি করবেন, হজ করতে যাবেন বাইতুল্লাহ। 6ষ্ঠ হিজরিতে তিনি রওনা দিলেন একটা কাফেলা নিয়ে। সেখানে কোনো যুদ্ধের প্রস্তুতি নয়, মক্কায় হজ করতে যাবেন, যেভাবে অন্য দেশের মানুষেরা কি করতে যায়, মক্কায়
হজ করতে যায়, তারই ধারাবাহিকতায় তিনি কি করলেন, হজ করার জন্য রওনা দিলেন। সেখানে গিয়ে তিনি কুরাইশদের বাধার সামনে পড়ে গেলেন। কুরাইশ নেতারা তাদেরকে বলল যে না, মুসলমানরা কি করতে পারবে না, হজ করতে পারবে না, বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না, এরকম নির্দেশনা দিয়ে দিল। এরকম একটা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একজন, মদিনার একজন, রাসূল সাল্লাল্লাহু তার বিশিষ্ট সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধন্যাঢ্য সাহাবী, প্রভাবশালী সাহাবী, তাকে তিনি কি করলেন, তিনি মক্কায় কুরাইশদের কাছে প্রেরণ করলেন প্রতিনিধি হিসেবে, দূত হিসেবে। তিনি যাবেন, তাদের সাথে ডিসকাস করবেন এই বিষয়ে কি করা যায়, একটা সমাধানে আসা দরকার। এত পথ পাড়ি দিয়ে তারা এসেছে, মদিনা থেকে মক্কার উপত্যকার কাছাকাছি চলে এসেছে। এরকম অবস্থায় হজ না করে ফিরে যাওয়াটা, এটা তাদের জন্য, সবার জন্যই কষ্টকর। বা এটা একটা সমাধান হওয়া দরকার, এটা আল্লাহর ঘর, এখানে সবাই আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার কি করেছেন, উম্মাহকে কি করেছেন, এই হজের জন্য সেখানে আহ্বান করেছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে সবাই হজ করতে আসে, আমরাও কি আসছি, হজ করতে আসছি, কিন্তু আমাদেরকে কেন বাধা দেওয়া হবে? এরকম একটা পরিস্থিতিতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কাফেরদের সাথে ডিসকাশনে গেলেন, কাফেররা, কুরাইশরা তাকে কি করলো, বন্দী করে রাখলো। এইখানে তারা একটা কি করেছে, বড় ধরনের ভুল করেছে। একজন দূত, সে যত শত্রুরই দূত হোক না কেন, দূত হত্যা করা বা দূতকে কষ্ট দেয়া, দূতকে বন্দী করে রাখার কোনো অধিকার কারোই নাই। সেই সময় এটা গর্হিত একটা অপরাধ ছিল, মারাত্মক একটা অপরাধ ছিল দূতকে আক্রমণ করা। তো তারা একটা গুজব রটায় দিল মুসলমানদের মধ্যে ভয় তৈরি করার জন্য, যে ওসমানকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসলেন, পরামর্শ সভা করলেন। পরামর্শ সভা করে তিনি সিদ্ধান্ত নিলেন। সেখানে সাহাবীরা সবাই বায়াত গ্রহণ করেন রাসূলের কাছে। সেই বায়াতকে বলা হয় বায়াতুর রিদওয়ান, যে বায়াতের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এজন্য এটাকে বলা হয়ে থাকে বায়াতুর রিদওয়ান। এখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে কি করব না, ঘরে ফিরবো না। এরকম একটা সাহসী সিদ্ধান্ত, হয়তো মাত্র কিছু মুসলমান এরকম একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছে। তার সঙ্গী বা তাদের একজন বন্ধু বা সহযোগীকে, তাদের সহযাত্রীকে রক্ষা করার জন্য বা এটার প্রতিশোধ গ্রহণ করার জন্য এত দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে। তাদের হাতে তেমন কোনো অস্ত্র নাই, কিন্তু কাফেরদের মনের মধ্যে কি হয়ে গেছে, ভয় ঢুকে গেছে। এই ভয় ঢুকানো, এটা আল্লাহর কাজ, সিদ্ধান্ত নিতে হবে মুসলমানদের। আমরা যদি সিদ্ধান্ত নেই আমাদের মানে ইসলামের বিরুদ্ধ অবলম্বনকারীদের বিরুদ্ধে যদি আমরা কি নেই, সিদ্ধান্ত নেই, দৃঢ় থাকি, তাহলে আল্লাহ তাআলা কি করবেন, তাদের ভিতরে ভয় ঢুকিয়ে দিবেন। কারণ মুসলমানদের শিকড় কি কোথায়, 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত চলে গেছে। আর কাফের মুশরিকদের শিকড় কোথায়, ওদের শিকড় কাটা, ইন্না শানিয়াকা হুয়াল আবতার।